লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। মক্কায় গিয়ে নয়, বাংলাদেশ থেকে যখন হাজিরা যাবে, ঢাকা থেকে পড়া আরম্ভ করবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে ছুটবে পাগলের মতো, সেলাইবিহীন কাপড় পরিধান করে। রিকশাওয়ালাও যেই পথে ছুটে, ড্রাইভারওয়ালাও সেই পথে ছুটে, কোটিপটি সেই পথে ছুটে। দৌড়াবে, মুজদালিফায় দৌড়াবে, আরাফার ময়দানে দৌড়াবে, আর বলবে লাব্বাইক আমি হাজির। আর আমার আল্লাহ বলবেন বান্দা তুমি আমার ঘরে হাজির হয়েছো। বান্দা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি আল্লাহ। তুমি যতবার আমি আল্লাহকে ডাক দিলা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম। এ বান্দা যতবার বলবা লাব্বাইক আল্লাহ আমি হাজির, ততবার আমি আল্লাহ জবাব দেই বান্দা কি চাও। বান্দা যখন বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি আপনার ঘরে হাজির, আল্লাহ বলেন বান্দা তুমি কি চাও। বান্দা যখন আল্লাহর কাছে যাহা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেইটাই দান করবে। টাকাওয়ালারা মনে করতেছে টাকা আছে কিন্তু হজে যাই না, হজে যাওয়ার কত মজা। আর যাদের টাকা নাই তারা চিন্তা করে কবে যাব হজে। টাকাওয়ালারা হজে যাইতে পারে না, নিজের মনে করে আরও টাকা ইনকাম করব, আরও টাকা ইনকাম করব, তারপরে হজে যাই। আল্লাহর নবী বলেন কোন হাজী সাহেব মক্কার কাবা ঘরের দিকে তাকাইয়া যদি প্রথম দোয়া করে, আমার আল্লাহ সব দোয়া কবুল করে নেয়। শুধু তাই নয়, হাজী সাহেব মক্কা থেকে মিনায় হেঁটে যাইবে। খেয়াল করেন আল্লাহর নবী বলেন মক্কা থেকে মিনায় হেঁটে যাবে, প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ 700 নেকি দান করবেন। শুধু কি তাই, 700 নেকি, এক একটা নেকি হবে 7000 নেকির সমান। এক একটা নেকি 7000 নেকির সমান হবে। কোন কোন রিওয়ায়াতে এসেছে এক একটা নেকি হবে 1,00,000 নেকির সমান। বলেন সুবহানাল্লাহ। এবং মিনা থেকে যখন আরাফার ময়দানে হাজী সাহেব হেঁটে হেঁটে যাবে, আল্লাহর নবী বলেন একটা আর দুইটা নয়, প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ 1,00,000 নেকি তার আমলনামায় দান করে দিবে। মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ আদায় করে, অন্যান্য মসজিদের তুলনায় মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহর নবী বলেন 1,00,000 রাকাত নামাজের সওয়াব হবে। আজকে টাকাওয়ালারা কই যায়? সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়, ইন্ডিয়া যায়, ভারত যায়, কাশ্মীর যায়। আল্লাহর নবী বলেন ও টাকাওয়ালা তোমার টাকা হয়েছে, যাও না নবীর দেশে একটু ঘুরে আসো। নবীর দেশে গেলে সেখানে তাকাইলেও সব, হাঁটলেও সব। সেখানে এমন একটা বরকতপূর্ণ পানি আছে যার নাম জমজমের পানি। এই জমজমের পানির এত বরকত, এত বরকত। জমজমের পানি যেই ব্যক্তি দ্বারা পান করবে, যেই নিয়তে পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সেই নিয়ত আল্লাহ কবুল করবেন। অসুস্থ ব্যক্তি জমজমের পানি খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার শেফা দান করা দিবে। আমরা সবাই জমজমের পানি খেয়েছি না? জমজমের পানি কিন্তু দাঁড়ায় পান করতে হয়। কি করতে হয়? দাঁড়িয়ে পান করতে হয়। আর একটা পানি আছে যেইটা হচ্ছে অজুর পানি। অজুর পানি দ্বারা পান করতে হয়। এই জমজমের পানির এত বরকত, সাহাবা একরাম আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বরকতপূর্ণ এই জমজমের পানি। এই জমজমের পানি সব সময় একই রকম থাকে, বাড়েও না কমেও না। পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষ এই জমজমের পানি খাইতেছে, কিন্তু এই জমজমের পানি তো শেষ হয় না। আল্লাহর নবী বলেন এই জমজমের পানি শেষ হবে না।
এই জমজমের পানির মূল শেকড় হচ্ছে হাউজে কাউসারের সাথে। এই জমজমের পানির মূল শেকড় কোথায়? হাউজে কাউসারের সাথে। অতএব যারা টাকাওয়ালা আছেন একটু যান না, নবীর দেশটা ঘুরে আসেন, হজ করে আসেন, উমরা করে আসেন, গিয়ে দেখেন কত বরকত আমার আল্লাহ রাখছে। টাকাওয়ালারা হজ করবে, যাদের টাকা নাই তারা দোয়া করবে, যাদের টাকা নাই তারাও যদি এই বাংলাদেশ থেকে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ তোমার ঘরে যাইতে পারি না, তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ জিলহজ মাসের 10 তারিখ যখন হাজি সাহেবরা বলে, আমার সাথে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। যখন হাজি সাহেবরা বলবে, আল্লাহ তোমার ঘরে হাজির হয়েছি, আমি শাহ মুআজ্জম বাংলাদেশ থেকে বললাম, আল্লাহ আমি তো হজে যাইতে পারি নাই, কিন্তু তোমার ঘরের আফসোস আমার অন্তরের মধ্যে আছে, ও আল্লাহ মেহেরবানি করে আমার জন্য হজকে কবুল করে নাও। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি হজে যাওয়ার তৌফিক না থাকে কিন্তু মনের মধ্যে তামান্না থাকে, আল্লাহ বলেন তোমার তামান্না অনুযায়ী আমি তোমারও হজ কবুল করলাম। এরে বান্দা, আর মনের মধ্যে নিয়ত রাখেন যে হজ যাদের ফরজ হয়েছে আমরা হজে যাব। সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।